আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি তাওয়া চিকেন। হাতের কাছে থাকা মশলা দিয়েই তাওয়া চিকেনটা রান্না করা যাবে। খেতে দারুণ মজার হয়। ভাত, রুটি, পরোটা আবার চাইলে নানের সাথেও পরিবেশন করা যায়। আর আজকের এই তাওয়া চিকেন রান্না আমি অনেক সহজ করে শেয়ার করেছি। আর যারা কখনো রান্না করেননি তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি সহজ হবে। তাওয়া চিকেন রান্নার জন্য আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি। চিকেনগুলো যতটা সম্ভব ছোট করে কাটতে হবে। আমি হাড়সহ নিয়েছি। আপনারা চাইলে হাড় ছাড়া চিকেন দিয়েও এই রান্নাটা করতে পারবেন। রান্নার জন্য প্রথমে একটি তাওয়া বসিয়ে 3 টেবিল চামচ দিচ্ছি রান্নার তেল। তারপর 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা ও 1.5 চা চামচ আদা বাটা। 1 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আদা, রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা কিছুটা চলে যায়। দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আগে থেকে কেটে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই আদা রসুনের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। এখন চুলার আঁচ মাঝারি রেখে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। তাওয়া চিকেন রান্নায় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। পুরোটা রান্নায় আমি চুলার আঁচ মাঝারি রেখে তারপর রান্নাটা করেছি। এই পর্যায়ে 1.5 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিচ্ছি লেবুর রস। এর থেকে বেশি মশলা এই তাওয়া চিকেনে লাগবে না। এখন এই সবগুলো মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আরও দিচ্ছি কাঁচামরিচ কুচি। এগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে এই তাওয়া চিকেন রান্না করতে হবে, কোনো রকম পানি ছাড়া। এখন আমাদের তাওয়া চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই তাওয়া চিকেনটা আপনারা ভাত, রুটি, পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।